আচ্ছা বলুন তো আমার মতো শাক পাতা খেতে কারা ভালোবাসেন? তাদের জন্যই কিন্তু আজকের এই স্পেশাল রেসিপি। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুটিজাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি কুমড়ো ডোকা দিয়ে মুগ ডাল। আর রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মুগ ডাল। শুকনো খোলায় ডালটিকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কালার হালকা সোনালী হয়ে আসছে। গ্যাসের ফ্লেম এই সময় লো টু মিডিয়ামের মধ্যেই করে রাখতে হবে। আর আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে ডালটিকে ভেজে নিতে হবে, অন্যথা কড়াইয়ের তলার দিকে ডালটি কিন্তু খুব ডার্ক কালার হয়ে যাবে বা পুড়েও যেতে পারে। মিনিট 3 সময় ধরে ক্রমাগত নাড়াচাড়া করে ডালটিকে ভেজে নেওয়ার পর দেখুন ডালের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং এই কড়াইয়ের মধ্যেই রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে ডালটিকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট ডালটিকে ভিজিয়ে রাখার পর এটিকে ভালো করে ধুয়ে নিয়ে একটি প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। যে কোনো নিরামিষের দিনেই গরম ভাতের সাথে এরকম একটা ডাল আর যদি ভাজা থাকে তাহলে খাওয়াটা কিন্তু একদম জমে যায়। আর এই ডালটি কিন্তু খুব কম উপকরণে খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। খুব বেশি মশলাপাতি কিন্তু এর মধ্যে একদমই দরকার হয় না। সমস্ত ডাল কুকারে অ্যাড করে দেওয়ার পর পরিমাণ মতো জল এবং নুন অ্যাড করে কুকারের ঢাকনা বন্ধ করে কুকারটিকে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে নুন এর মধ্যে খুব ভালোভাবে মিলিয়ে যায়। এবারে গ্যাসের ফ্লেম হাইতে রেখে 2 থেকে 3টি সিটি দিয়ে ডালটিকে সেদ্ধ করে নিচ্ছি। তারপর ফ্লেম বন্ধ করে কুকারের ঢাকনা নিজে থেকে খুলে আসা অবধি অপেক্ষা করে নিচ্ছি। এদিকে আমি নিয়ে নিয়েছি বাড়ির গাছে কিছু টাটকা কুমড়ো ডগা। তবে আপনাদের বাড়িতে না থাকলে কিন্তু বাজারেও কিন্তু এই কুমড়ো ডগা পেয়ে যাবেন। এবারে এই কুমড়ো ডগার আঁশ এবং যে শুরগুলি দেখতে পাচ্ছেন এগুলোকে ছাড়িয়ে ডগাটিকে টুকরো করে কেটে নিচ্ছি। আর এদিকে আমি এগুলিকে কেটে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। দেখুন ডগা থেকে পাতাগুলিকে আমি আলাদা করে নিয়েছি আর ডগাগুলিকে এরকম আঙ্গুলের থেকে একটু ছোট বড় সাইজ করে কেটে নিয়েছি। এবারে একটি কড়াইতে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে এতে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি 2টি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এবং 1 চা চামচ গোটা জিরা। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটিকে 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে থেতো করে নেওয়া আদা। লো ফ্লেমেই আদাটিকে 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধ রয়েছে সেটি পুরোপুরিভাবে চলে যায়। 1 মিনিট আদাটিকে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের কেটে রাখা কুমড়ো ডগা। কুমড়ো ডগাটি কড়াইতে অ্যাড করার পর পরিমাণে অনেকটা বেশি মনে হলেও এটিকে 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই কিন্তু পরিমাণে একদম কমে যাবে। সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম। তারপর এটিকে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। নুন অ্যাড করার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন এর থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে আর এটি কিন্তু পরিমাণেও কমতে শুরু করে দিয়েছে। গরমের দিনে গরম ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু এটি একটি আদর্শ ডাল। প্রচন্ড গরমে যখন মুখে সেরকম একটা খাওয়ার রুচি হচ্ছে না তখন এই ডালটি কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে শাকটিকে রান্না করে নেওয়ার পর দেখুন এটি পরিমাণে কতটা কমে এসেছে। আর এর থেকে বেশি কিন্তু আমি আর এই ডগা পাতাগুলিকে রান্না করব না, কারণ এটি ডালের সাথেও কিছুক্ষণের জন্য রান্না হবে। সেদ্ধ করে নেওয়া ডালটিকে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবং সেই সাথেই অ্যাড করছি হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো এবং 2টি চেরা কাঁচা লঙ্কা। সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য ডালটিকে রান্না করে নিচ্ছি। আর এখানে যে আমি ডালটিকে সেদ্ধ করে নিয়েছি তাতে আপনারা দেখতেই পাচ্ছেন ডালটি কিন্তু একদম ফ্যানের মতো হয়ে যায়নি, গোটা গোটাই রয়েছে, তবে এটি কিন্তু একদম সুসেদ্ধ রয়েছে। 5 থেকে 7 মিনিটের মতো ডালটিকে রান্না করে নেওয়ার পর ডগা পাতা কিন্তু সব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আমাদের ডাল কিন্তু অলমোস্ট রেডি। তবে নামাবার আগে এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ঘি। 1 মিনিটের জন্য আবারও একবার সবকিছু একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তাহলেই কিন্তু কুমড়ো ডগা দিয়ে মুগ ডাল গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন এবং সেই সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।